আসসালামু আলাইকুম। আমি লায়ন শামাক্তা সীমা ফ্রম ভিসা ফার্স্ট থেকে বলছিলাম। আমেরিকার আজকে অনেক, অনেক, অনেক গুড নিউজ আছে এবং খুবই গ্রেট নিউজ আছে এবং কি বলবো? আজকে আমি খুবই হ্যাপি এবং মেন্টালি ভেরি, ভেরি স্যাটিসফাইড হইছি আজকে। কারণ হচ্ছে আজকে আমাদের সর্বোচ্চ আজকে একদিনে সর্বোচ্চ ভিসা দিয়েছে। মানে আজকে আমাদের ৫ টা ফ্যামিলি আমেরিকাতে এম্বাসিতে ফেস করার ছিল এবং ৫ টা ফ্যামিলি ভিসা পেয়েছে এবং আনবিলিভেবল আজকে ১৬ই জুন আজকে আমি বলেছিলাম আজকে সর্বোচ্চ ভিসা দিবে। আল্লাহর রহমতে আজকে অনেক ভিসা হয়েছে এবং আজকে মনে হয় 50 ফ্যামিলি ভিসা পেয়েছে। ফ্যামিলি। তো আমি সবসময় আপনাদের কাছে বলেছিলাম যে ইউএসএ এই বছর সর্বোচ্চ ভিসা দিবে। তো হয়তো অনেকে বিলিভ করেছেন আবার করেননি। যারা ইউএস এম্বাসির সামনে একটু দাঁড়ালেই বুঝতে পারবেন যে ভিসা কি পরিমাণ দিচ্ছে। তো আপনারা হয়তো শুধু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এগুলো নিয়ে পড়ে থাকেন, বাট সরাসরি যদি কোনোদিন ভোরে যে ইউএস এম্বাসির সামনে যে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিসা হচ্ছে। তো আমার থেকে আমি সবসময় আপনাদেরকে গুড ইনফরমেশন, কোনো আপডেট থাকলে ভিসা রিলেটেড কোনো আপডেট বা কোনো নোটিফিকেশন বা কোনো কিছু যদি ভালো মন্দ যেটাই হোক আপনাদের সামনে সবসময় শেয়ার করার চেষ্টা করি এবং হচ্ছে আমি ভালো মন্দ আপনাদের সাথে বলি যে ভাইয়া এটা ভালো হচ্ছে ওইটা খারাপ হচ্ছে, ঠিক আছে? তো আমেরিকার আমি বলেছিলাম যে আমেরিকার এই বছরে লাস্ট চান্স, এই বছরের যে পরিমাণ ভিসা দিবে হয়তো নেক্সট ৫ বছর দিবে কিনা সন্দেহ আছে, কারণ সামনে ইলেকশন আছে। ইলেকশনে কে আসে কে যাবে বলা যায় না। তবে যেহেতু যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা তো বোঝাই যায়। তো এই বছর আমাদের চেষ্টা করতে হবে এই বছরে সব যারা যারা ইন্টারেস্টেড আছেন আমেরিকাতে যাওয়ার জন্য তাদের উচিত হবে এই বছরই এম্বাসি ফিস করার জন্য। কারণ এখন যারা এম্বাসি ফিস জমা দিচ্ছে তারা ডেট পাচ্ছে আগামী এপ্রিল মেতে, মানে আগামী বছর এপ্রিল মেতে। তো ওই ডেটটা আবার রিশিডিউল করে এই বছরে আনাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ লোক এম্বাসি ফিস জমা দিয়েছে। তো সেগুলোকে রিশিডিউল করার জন্য যে স্কোপ বা সময়, এটা আবার রিশিডিউল করাই খুব টাফ হয়ে যাচ্ছে। এজন্য আমি সবাইকে বলে দিচ্ছি যারা ফ্রেশ পাসপোর্টে আছেন বা কান্ট্রি ঘোরা আছেন তারা তাদের স্ট্যাটাস পরে চেঞ্জ করতে পারবেন, বাট আগে অ্যাম্বাসির ডেটটা কনফার্ম করেন। কারণ অ্যাম্বাসির ডেটটা যদি আপনারা কনফার্ম না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পেতে প্রবলেম হবে। হুম। তো তখন সময় যদি ভালো না থাকে আমাদের কিছু করার থাকবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার ভিসাটা সাকসেস করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে তো সময়েরও ব্যাপার আছে এবং পরিবেশ পরিস্থিতিরও ব্যাপার থাকে। যেমন আজকে আমাদের যে পরিমাণ ভিসা হয়েছে, যেমন আমি সবাইকে বলি যে যখন ভিসা হয় তখন এই অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে দেয়। তো আমাদের যে ক্লায়েন্টগুলো ভিসা পেয়েছে তারা অ্যাপ্রুভাল লেটার নিয়ে আসছে উইথ হচ্ছে যারা আসতে পারে না সকালে যারা এম্বাসি ফেস করেছে তারা যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আর সরি ওই ফোনে আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপে তাদের হচ্ছে ভিসা অ্যাপ্রুভ লেটার পাঠাইছে এবং তাদের ভিসার যে অ্যাপ্রুভ হয়েছে আমরা স্ক্রিনে দেখলাম তাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে। তো আমি সবাইকে বলেছিলাম যখন ভিসা অ্যাপ্রুভ হবে তখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকবে, আর যখন ভিসা রিফিউজ হবে তখন রিফিউজটা আমাদের স্ট্যাটাসে চলে আসবে। তো আজকে আমাদের অনেকগুলো ফ্যামিলি ভিসা পেয়েছে, আমি খুবই হ্যাপি। এবং সকাল ভোর থেকে 7:30 থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, 7:30, 9:30, 9টায়, 10:30, 10টায় এরকম অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং আল্লাহ সবাইকে আজকে মানে সবার মন আজকে ভরে গেছে ভিসা পেয়ে। তো এর জন্য আমি সবাইকে বলছি যে আপনারা যাদের সেপ্টেম্বর, অগস্ট, অক্টোবর বা নভেম্বরে, ইভেন জুলাই মাসে যাদের অ্যানাদার ডেট আছে যাদের, তারা একদম আল্লাহর কাছে শুধু নফল নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ যেন আপনাদের ভিসা কবুল করে, কারণ এইবার সর্বোচ্চ ভিসা দিবে। আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল করেছেন, এর মধ্যে আমি কয়েকটা ভিডিও শুধু ইউএসএ নিয়েই করেছি। ইউএসএ এই জন্য নিয়ে করছি কারণ আমাদের কাছে যে নিউজটা আছে সেটা সবার কাছে শেয়ার করার জন্যই বলছে যে এই বছরে সর্বোচ্চ ভিসা দিবে। লাস্ট ১-১.৫ মাসে মনে হয় আমাদের 20টা শুধু স্টুডেন্টের ভিসাই করেছে এবং ফ্যামিলি আজকে নিয়ে আমার ফ্যামিলি ভিসা হলো প্রায় 15টার মতো, এই গত মাসে আর এই মাসে মিলে 15টার মতো ফ্যামিলি ভিসা হলো, কারণ ডেট তো সব একসাথে হয় না। ডেট হচ্ছে এই মাসে 3টা পড়েছে, ওই মাসে 4টা পড়েছে, এরকম। তো ডেটগুলো রিশিডিউল করতেও আমাদের অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে আমি বারবার একটা কথাই বলছি যে ডেটগুলো রিশিডিউল করে আবার ডেট এই বছর নিয়ে আসা খুবই ডিফিকাল্ট। এর জন্য আপনি আপনার এম্বাসি ফিসটা জমা দিয়ে আগে ডেটটা কনফার্ম করেন। আমি আবার সামনের মাসে হয়তো একটু কানাডা চলে যেতে পারি। কানাডা হয়তো 3 উইকস বা 2 উইকসের জন্য কানাডা যেতে পারি। আমি হয়তো অগাস্টের ফার্স্ট উইকে যেতে পারি, আবার ব্যাক করবো হয়তো 2 উইকস বা 3 উইকস পরে। তো এর মধ্যে চাচ্ছিলাম যারা ইন্টারেস্টেড আছেন তাদের এম্বাসি ফিস জমা দিয়ে ডেটটা কনফার্ম করে আমি চলে যাব, এসে আবার তাদের ভিসা প্রসেস করব। তো আমি তো গ্যাপে একটু বাইরে যাই, আপনারা সবাই
লাস্টে যেটা যা আপনারা তো সবাই জানেন, আমি লাস্টে অস্ট্রেলিয়া এবং ইউকে এবং হচ্ছে টার্কিশে ঘুরে আসলাম, কারণ আমাদের অনেক কনফারেন্স থাকে এবং এডুকেশন ফেয়ারগুলো থাকে। তো আমি যেহেতু স্টুডেন্ট ভিসা কাজ করি, ভিজিটর ভিসা নিয়ে কাজ করি, তো এই জন্য আমাদের ইউনিভার্সিটির কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করতে হয়। তো এই জন্য আমার বাইরে যাইতে হয় মূলত। তো আমার হচ্ছে গত ভিডিওতে আরেকটা নিউজ দিয়েছিলাম যে কানাডাতে অনেকেই ভাবছেন যে কানাডাতে ভিসা হচ্ছে না, কানাডার ভিসা বোধহয় স্টপ করে দিয়েছে। এটা আপনারা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যারা ফিঙ্গার দিয়েছেন তাদের ভিসার ইস্যুটা একটু কমে গিয়েছিল, বাট এখন আবার সামার সিজনে ভালো ভিসা দিচ্ছে। এখন আবার শুরু হয়েছে, আবার টিভি নিউজও নিউজ দিয়েছে যে কানাডাতে আবার লোক নিবে। তো আপনারা আর ডিসহার্টেড হয়ে থাকবেন না, যে মনে করবেন না যে কানাডাতে মনে হয় লোক নেবে না, না, ভুল কথা, ভুল ইনফরমেশন। কানাডাতে লোক নিচ্ছে, কানাডাতে আবারও ভিসা হবে ইনশাল্লাহ। আপনারা শুধু স্ট্রংলি আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং যখন আপনাদের ফর্মগুলো ফিল আপ করবেন বা বাকি যে কাজগুলো করবেন খুব কেয়ারফুলি কাজগুলো করবেন, আপনার ফাইলটা জমা দিবেন যাতে করে ওরা কোনো ত্রুটি না পায়, যাতে করে আপনার ভিসাটা সাকসেস হয়। সেভাবে ফাইল সাবমিট করে ইনশাল্লাহ আপনার ভিসা রিফিউজ হবে না। তো আমি আপনাদের কাছে সবসময় বলি যে যারা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং লন্ডন এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন, তারা অবভিয়াসলি ভিসা ফার্স্টে শরণাপন্ন হতে পারেন, ভিসা ফার্স্টে অ্যাডভাইস দিতে পারেন এবং সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনেতে যার নাম্বারটা আছে 01737564236, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। এটা আপনার ইন্টারন্যাশনাল ভাবে যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমার সাথে অফিসে ভিজিট করতে পারেন, আমার অ্যাডভাইস নিতে পারেন। ইভেন হচ্ছে আমাদের যদি ইমেল করতে চান visafirst@gmail.com এ ইমেল করতে পারেন। আমাদের ফেসবুক আইডি হচ্ছে ভিসাফার্স্ট বিডিতে আপনার নক করলেও ভিসাফার্স্টের সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল ভিসা ফার্স্ট, এই ভিসা ফার্স্টের কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রপারলি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আর যদি এই রিলেটেড কোনো ভিডিও দরকার হয়, যেমন আপনার ওয়ার্ক পারমিট, ভিজিটর, স্টুডেন্ট, অনেক ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনার যখন যে ভিডিও যা যা দরকার তারা আপনার সার্চ দিলে পেয়ে যাবেন ভিডিও, কারণ আমি অনেক রিলেটেড ভিডিও করেছি, অস্ট্রেলিয়া, কানাডা সব নিয়ে ভিডিও করা আছে। তো তারপরে যদি আমার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হয় এবং আমাদের ভিডিওটা যদি অর্থবহুল মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। অবশ্যই ডেফিনেটলি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইবার করলে হয়তো নতুন নতুন যে আমি নিউজগুলো পাবো সেটা যখন আপনাদের সাথে শেয়ার করবো তখন আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আমি খুবই হ্যাপি, কারণ সকাল থেকে ক্লায়েন্টের যেগুলো দাঁড়াবে তাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম, অনেক টেনশনে ছিলাম কি হবে। তো ইনশাল্লাহ সকালবেলা থেকেই গুড নিউজগুলো পাওয়া শুরু করেছি এবং আমাদের ক্লায়েন্টগুলো এসেই বললো যে আপু আজকে সর্বোচ্চ ভিসা দিয়েছে। তো এই জন্য আমি সবাইকে কি বলবো, অফিসে আসেন, সবাইকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, যেহেতু আমরা খুব একটা ভালো নিউজ পেয়েছি এবং ক্লায়েন্টদের জন্য আমরা খুবই হ্যাপি। আমার কথা, আমি যখন একটা ক্লায়েন্টের ভিসা সাকসেস করতে পারি তখন আমি সবচেয়ে নিজে থেকে আত্মতৃপ্তি পাই, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ধরেন আপনার সন্তান যদি এসএসসিতে গোল্ডেন প্লাস পায় বা A+ পায়, GPA 5 পায়, তখন আপনার যে মনের মধ্যে যে আনন্দটা সৃষ্টি হয়, বাবা মার যে আনন্দটা পায়, সেই আনন্দটা আমরা কিন্তু পেয়েছে যখন আমাদের একটা ক্লায়েন্ট আমাদের ক্রিয়েট করা অ্যাকাউন্ট করে আমরা সব ফাইল প্রসেস করে যে ক্লায়েন্টকে ভিসা যখন পেয়ে যায়, এইটার মধ্যে আত্মতৃপ্তি কিছু হতে পারে না। তো আল্লাহর কাছে অনেক অশেষ ধন্যবাদ যে আল্লাহ আমাদের ভিসা কবুল করেছে। আমি সবার জন্য দোয়া করি, আপনারা যে যেখান থেকে অ্যাপ্লাই করছেন, আপনাদের যাদের ডেট নেওয়া আছে তারা একটু কেয়ারফুলি এম্বাসি ফেস করবেন, অফিসারদের মোটিভ বুঝে অ্যান্সার করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। আর যদি আমার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন মনে করেন অনেক আপনার ডেট নেওয়া আছে ইউএস এম্বাসিতে, বাট এটা আমাদের মাধ্যমে নেন, আপনার নিজে থেকে নিয়েছেন বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে নিয়েছেন, তারপরেও যদি আমার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন মনে করেন বা ইন্টারভিউ কিভাবে ট্রেন আপ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, সেটা নিয়ে যদি কোনো গাইডলাইন্সের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার অ্যাডভাইস নিতে পারেন। আমি তাদেরকে অ্যাডভাইস দিই এবং ট্রেন আপ করে দিই। তো সেই উপলক্ষে আমার কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, নেট দিয়ে আসবেন, আমি ইনশাল্লাহ সর্বোচ্চ হেল্প করবো আপনার ভিসা সাকসেস করে দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এটাই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আজকে আমাদের অনেকগুলো ভিসা হচ্ছে, আমরা খুবই হ্যাপি। আপনারা আর ঘরে বসে না থেকে যাদের ফ্রেশ পাসপোর্ট আছেন বা কান্ট্রি ভিজিট করা আছেন তারা দ্রুত অ্যাপ্লাই করেন এবং পরে আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, বাট আগে ডেট নিতে হবে। ঠিক আছে? তো আর ভিডিওটি দীর্ঘায়িত